আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে এর আলামত হলো দুইটা আলামত যদি মিলে যায় বুঝতে পারবেন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন রোজা কবুল করে নিচ্ছে সুবহানাল্লাহ বিহামদি। আর রোজা যদি কবুল হয় এর চেয়ে খুশনসিব কিছু হতে পারে না, আর রোজা যদি কবুল না হয় এর চেয়ে বদনসিব কিছু হতে পারে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল দরজা রাখবেন, ওই দরজার নাম হচ্ছে রাইয়ান। এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করতে পারবে। আবার আল্লাহর হাবিব এটাও বলেছেন যারা একটা রোজা কবুল হয়ে যায় জাহান্নাম তার থেকে 70 বছরের দূরত্বে চলে যায়। সুবহানাল্লাহ, কত মর্যাদাপূর্ণ একটা আমল। এজন্য রমজানের রোজা কবুল হওয়ার আলামত দুইটা। এক নাম্বার হচ্ছে আপনার বিগত সময় রমজানের আগ মুহূর্ত পর্যন্ত আপনার যে আমল আখলাক ছিল এই আমল আখলাক যদি পরিবর্তন হয়, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় বেড়ে যায় এবং আপনি আপনার নিজেকে পরিবর্তনের একটা মানসিকতা অটোমেটিক আপনার মনের মধ্যে আসতেছে রোজার কারণে, তাহলে বুঝতে পারবেন এই রোজা আপনার কবুল হয়ে যাচ্ছে। কেননা রোজা আল্লাহ ফরজি করেছেন এই জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করার একটা অন্যতম কারণ হচ্ছে তাকওয়া অর্জন করা। এই জন্য তাকওয়া আপনার মধ্যে যদি মনে হয় চলে এসেছে, আল্লাহর ভয় চলে এসেছে, বুঝতে পারবেন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন রোজা কবুল করে নিচ্ছেন। 2 নম্বর আলামত এটা হচ্ছে আপনি যদি ইবাদতের স্বাদ অনুভব করেন, আপনি যে ইবাদত করছেন, নামাজ পড়ছেন, দান করছেন, চ্যারিটি করছেন, এই যে দান সাদকা চ্যারিটি করা অথবা নামাজ পড়া, রোজা রাখা, এরপরে ইফতার খাওয়ানো মানুষকে, এই কাজগুলো করে যদি আপনার মনের মধ্যে একটা অন্যরকম মানসিক প্রশান্তি আপনি যদি ফিল করতে পারেন, তাহলে বুঝতে পারবেন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন রোজা কবুল করে নিচ্ছেন।